ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ও বেদান্তের রূপরেখা। আজ আমরা স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের উপরে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেছিলেন। সেই উপস্থাপনের মধ্যে যা নির্যাস পাওয়া গিয়েছিল সেই সম্পর্কে ভগিনী নিবেদিতা একটি মন্তব্য করছেন, যেটি বাণী রচনার ভূমিকার মধ্যে রয়েছে। বলছেন, ধর্ম মহাসভায় স্বামীজির বক্তৃতা সম্বন্ধে বলা যাইতে পারে, যখন তিনি বক্তৃতা আরম্ভ করিলেন তখন তাহার বিষয়বস্তু ছিল হিন্দুদের ধর্মভাব সমূহ, কিন্তু যখন তিনি শেষ করিলেন তখন হিন্দু ধর্ম নূতন রূপ লাভ করিয়াছে। তাহলে আমরা বোঝার চেষ্টা করব এই দৃষ্টিকোণ থেকে যে স্বামীজি যখন এটি উপস্থাপন করলেন তখন যেন নূতন ধর্ম, হিন্দু ধর্ম নূতন রূপ পেল। সেই রূপের বিষয়বস্তু আমরা দেখার চেষ্টা করব। স্বামীজির এই হিন্দু ধর্ম, এটি প্রবন্ধটি তিনি লিখে পাঠ করেছিলেন 19শে সেপ্টেম্বর 1893। সেখানে নবম দিবসের অধিবেশনে স্বামীজি এটা পাঠ করেন। প্রথমেই বলছেন তিনটি ধর্মের কথা। যে তিনটি ধর্ম প্রাচীন, তাদের মধ্যে হিন্দু ধর্ম একই রকমভাবে বর্তমান, বাকি দুটি ততটা নয়। হিন্দু, জরথুস্ট্রীয় ও ইহুদি, এই তিনটি ধর্মই প্রাগ ঐতিহাসিক যুগ হইতে বর্তমান কাল অবধি এই পৃথিবীতে প্রচলিত রহিয়াছে। এই ধর্মগুলির প্রত্যেকটি প্রচণ্ড আঘাত সহ্য করিয়াছে, তথাপি লুপ্ত না হইয়া এগুলি যে এখনও জীবিত আছে তাহাতেই প্রমাণিত হইতেছে যে ইহাদের মধ্যে মহতী শক্তি নিহিত আছে। তাহলে যা দীর্ঘদিন থাকে তার মধ্যে সেই সহনশীল ক্ষমতাটি থাকে, আবার সঙ্গে সঙ্গে গ্রহণ এবং নিজের রূপান্তর, এই তিনটি থাকলে তবে কোনো বিষয় থাকে, নইলে সেটি হারিয়ে যায়। দেখাচ্ছেন, কিন্তু একদিকে যেমন ইহুদি ধর্ম তৎপ্রসূত খ্রিস্ট ধর্মকে আত্মসাৎ করিতে পারা তো দূরের কথা, নিজেই ওই সর্বজয়ী ধর্ম দ্বারা স্বীয় জন্মভূমি হইতে বিতাড়িত হইয়াছে। তাহলে বলছেন, ইহুদি ধর্ম থেকে উৎপন্ন হলো তৎপ্রসূত খ্রিস্ট ধর্ম, আর খ্রিস্ট ধর্ম এমনভাবে এই আত্মসাৎ করলো ইহুদি ধর্মকে যে ইহুদি ধর্মের যে জন্মভূমি সেখান থেকে তাকে বিদায় নিতে হলো। এবং অতি অল্প সংখ্যক পার্সি মাত্র এখন মহান জরথুস্ট্রীয় ধর্মের সাক্ষী স্বরূপ হইয়া রহিয়াছে। তাহলে বলছেন, এই জরথুস্ট্রীয় ধর্মের খুব অল্প সংখ্যক মাত্র ধর্মের সাক্ষী হয়ে বর্তমানে রয়েছে। অপরদিকে আবার ভারতবর্ষে সম্প্রদায়ের পর সম্প্রদায় উত্থিত হইয়াছে, মনে হইয়াছে যেন বেদোক্ত ধর্মের ভিত্তি পর্যন্ত নড়িয়া গেল। তাহলে কি মনে হলো? এই বেদোক্ত ধর্মের উপর নির্ভর করে ভারতীয় সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, তার যেন ভিত পর্যন্ত নড়ে গেল। কিসের জন্য? না, পরপর বিভিন্ন সম্প্রদায়ের আগমন। তাহলে বিভিন্ন সম্প্রদায়ের আগমনে তার এই অবস্থাটি হয়েছিল। কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের সময় সাগর সলিল যেমন কিছু পশ্চাৎপদ হইয়া সহস্র গুণ প্রবল বেগে সর্বগ্রাসী বন্যারূপে ফিরিয়া আসে, ঠিক সুনামির মতো বলছেন। যেন এরকম ভূমিকম্প হলো, এই সমুদ্রের সমস্ত জল
যেন কিছুটা পিছনে হটে গিয়ে আবার আছড়ে পড়ছে। সেইরূপ ইহাদের জননী স্বরূপ বেদোক্ত ধর্ম প্রথমত কিঞ্চিৎ পশ্চাৎপদ হইয়া আলোড়নের অগ্রগতি শেষ হইলে, তাহলে বিভিন্ন সম্প্রদায়ের যখন আলোড়নের অগ্রগতি শেষ হচ্ছে, তখন কি হচ্ছে, তখন আবার এই বেদোক্ত হিন্দু ধর্ম তার স্বীয় মহিমা প্রকাশ করছে। ওই সম্প্রদায়গুলিকে সর্বতোভাবে আত্মসাৎ করিয়া নিজের বিরাট দেহ পুষ্ট করিয়াছে। তাহলে অন্যান্য ক্ষেত্রে তারা যেন প্রায় হারিয়ে যাওয়ার মতো হলেও এখনো টিকে আছে, আর এই বেদোক্ত ধর্মের ক্ষেত্রে বলা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের পর সম্প্রদায় তার উপর আঘাত হেনেছে, কিন্তু পরে দেখা যাচ্ছে সেই সমস্ত ধর্মগুলো হিন্দু ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্ক্রিয়াসমূহ বেদান্তের যে মহোচ্চ আধ্যাত্মিক ভাবের প্রতিধ্বনি মাত্র, সেই সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান হইতে নিম্ন স্তরের মূর্তি পূজাও আনুষাঙ্গিক নানাবিধ পৌরাণিক গল্প পর্যন্ত সব কিছুরই, এমনকি বৌদ্ধদের অজ্ঞেয়বাদ, জৈনদের নিরীশ্বরবাদ, এগুলোর স্থান হিন্দু ধর্মে আছে। তাহলে বলতে চাইছেন যে পরপর কত সম্প্রদায় এসেছে, সেখানে কীরকম দেখাচ্ছেন যে বিজ্ঞানের যেরকম আবিষ্কার, সেই রকম সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান, আবার মূর্তি পূজা, অর্থাৎ সাধারণের ভাব, সাধারণ মানুষ যেমনভাবে ভক্তিভাবে নিজের ধর্মকে পালন করার চেষ্টা করে, সেই রকম পৌরাণিক গল্প, বৌদ্ধদের অজ্ঞেয়বাদ, জৈনদের নিরীশ্বরবাদ, এগুলো স্থান পর্যন্ত হিন্দু ধর্মে আছে। তাহলে হিন্দু ধর্ম সব অন্তর্ভুক্ত হলো। কিভাবে হবে? এই অজ্ঞেয়বাদ সম্পর্কে স্বামীজি এই প্রথম খণ্ডেই পাব, সেখান থেকে আমরা একটু দেখব অজ্ঞেয়বাদ বলতে ঠিক কীরকম বোঝায়। যোগসূত্র উপক্রমণিকা এখানে বলছেন, প্রথম খণ্ডে 230 পৃষ্ঠায় রয়েছে বিষয়টি। বলছেন এখন এইরকম যে বিচার বিবেচনা এর মধ্যে দিয়ে চলা, যুক্তি বিচারকে অতিক্রম করিয়া অনেক উচ্চতর অবস্থা রহিয়াছে। বাস্তবিক বুদ্ধির অতীত প্রদেশেই আমাদের প্রথম ধর্মজীবন আরম্ভ হয়। বলতে চাইছেন বুদ্ধির অতীত প্রদেশেই আমাদের প্রথম ধর্মজীবন আরম্ভ হয়। যখন তুমি চিন্তা, বুদ্ধি, যুক্তি সমুদয় অতিক্রম করিয়া চলিয়া যাও, তখনই তুমি ভগবৎ প্রাপ্তির পথে প্রথম পদক্ষেপ করিলে। ইহাই জীবনের প্রকৃত আরম্ভ। যাহাকে সাধারণত জীবন বলা হয়, তাহা প্রকৃত জীবনের ভ্রূণাবস্থা মাত্র। তাহলে বলছেন চিন্তা, বুদ্ধি, যুক্তি সমস্ত অতিক্রম করে ওই জায়গায় পৌঁছাতে হবে। এখন প্রশ্ন হইতে পারে যে চিন্তা ও বিচারের অতীত অবস্থাটি যে সর্বোচ্চ অবস্থা, তাহার প্রমাণ কি? প্রথমত জগতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহারা কেবল বাক্য ব্যয় করিয়া থাকে, তাহাদের অপেক্ষা মহত্তর ব্যক্তিগণ নিজ শক্তি বলে যাহারা সমগ্র জগৎকে পরিচালিত করিয়াছেন, যাহাদের চিন্তায় স্বার্থের লেশ মাত্র ছিল না, তাহারা সকলেই ঘোষণা করিয়া গিয়াছেন যে এই জীবন সেই অনন্ত স্বরূপে পৌঁছিবার পথে একটি ছোট সোপান মাত্র। দ্বিতীয়ত, তাহারা কেবল এইরূপ বলেন তাহা নয়, পরন্তু তাহারা সকলকে সেই পথ দেখাইয়া দেন, তাহাদের সাধন প্রণালী বুঝাইয়া দেন, যাহাতে সকলেই তাহাদের অনুসরণ করিয়া চলিতে পারে। তৃতীয়, আর কোনো পথ নাই। জীবনের আর কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া যায় না। যদি স্বীকার করা যায় যে ইহা অপেক্ষা উচ্চতর অবস্থা আর নাই, তবে জিজ্ঞাস্য এই যে আমরা চিরকাল এই চক্রের ভিতর ঘুরিতেছি কেন? কোন যুক্তি দ্বারা এই জগতের ব্যাখ্যা করা যায়? যদি আমাদের ইহা অপেক্ষা অধিক দূরে যাইবার শক্তি না থাকে, যদি আমাদের ইহা অপেক্ষা অধিক কিছু প্রার্থনা করিবার না থাকে, তাহা হইলে এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎই আমাদের জ্ঞানের চরম সীমা হইয়া থাকিবে। ইহাকেই অজ্ঞেয়বাদ বলা হয়।
তাহলে কি বলা হচ্ছে, এই জগতের ব্যাখ্যা আমরা খুঁজে যদি না পাই, যুক্তি যদি না পাই, তাহলে আমরা কোনটা নিয়ে চলব? আমাদের চলার বিষয় হবে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ। এটাই যেন জ্ঞানের চরম সীমা হয়ে যাবে। এই জ্ঞানের চরম সীমা হবে, বাকি আর কিছু নেই। সেটিকেই বলা হচ্ছে অজ্ঞেয়বাদ। এই যে অজ্ঞেয়বাদ, বৌদ্ধদের অজ্ঞেয়বাদ, এখন বৌদ্ধ মতবাদ সংক্ষেপে একটু জানার প্রয়োজন। তাহলে বৌদ্ধ মতবাদ সংক্ষেপে যদি জানা হয়, তাহলে সেখানে কি বলা হবে? তাহলে বৌদ্ধ ধর্মের মূল কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যের উপরে তার এই পঞ্চ ইন্দ্রিয় যা কিছু গ্রাহ্য সেটিকেই প্রাধান্য দিত, আর এই সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করানোর চেষ্টা করত। এটিকে বলা হয়, আমরা যেমন ভাবে অন্নময় কোষ, মানে যখন মনে হয় এই দেহটাই আত্মা, তারপরে প্রাণময় কোষ, প্রাণটাই যেন আত্মা, মনোময় কোষ, মনটাই যেন আত্মা, বিজ্ঞানময় কোষ, যেখানে যুক্তি বিচার এটাই যেন শেষ কথা। তাহলে এর ঊর্ধ্বে যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু তারা এখানে পৌঁছাতে পারছেন না, তারা ওইখানেই সীমাবদ্ধ হয়ে গেলেন। তাহলে এই বিজ্ঞানময় কোষ পর্যন্ত পৌঁছানোই যেন শেষ কথা হয়ে অজ্ঞেয়বাদ বলছেন। এই অজ্ঞেয়বাদের বিষয়টা তাই। এখন বৌদ্ধ ধর্মের মূল বিষয়বস্তু যদি বলা হয়, সেখানে অল্প একটু কথা বলতে গেলে এটি একটি অভিজ্ঞতা ভিত্তিক, অর্থাৎ আমরা প্রত্যেকেই দেখছি সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, সব কিছু যা কিছু দেখছি, যা কিছু শুনছি, তার মধ্যেই সেটি হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। এর আগে কখনো ধর্ম প্রত্যক্ষ যুক্তিবাদের প্রতি এত দ্ব্যর্থহীন আবেদন নিয়ে উপস্থাপিত হয়নি। এখানে প্রতি প্রশ্নে আপন অভিজ্ঞতাই ছিল চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্র। আমি যেমনভাবে বুঝছি, আমি যেমনভাবে জানছি, সেই জন্য অলৌকিকতার কোনো স্থান ছিল না। এটি বৈজ্ঞানিক জীবনের অভিজ্ঞতাই এই ধর্মের চূড়ান্ত পরীক্ষা, এবং এই ধর্ম সেই অভিজ্ঞতাতে কার্যকারণ সম্বন্ধকেই প্রাধান্য দিয়েছিল। এটি সর্বোৎকৃষ্ট বাস্তব ধর্ম, অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনের সমস্যা, দৈনন্দিন জীবনযাপনের সমাধান, এটিই এর মুখ্য বিষয়। এটি আরোগ্যকারী। বুদ্ধের ভাষায়, আমি একটি জিনিস শিক্ষা দিই, দুঃখ ভোগ এবং দুঃখ ভোগের অবসান, অর্থাৎ ব্যাধি এবং তার নিরাময়। এটি মনস্তাত্ত্বিক। প্রকৃতপক্ষে বুদ্ধ মানব সমাজের সমস্যা নিয়েই শুরু করেছিলেন এবং সেগুলির সম্মুখীন হবার পন্থাও নির্ধারণ করেছিলেন। এটি সাম্যের উপর প্রতিষ্ঠিত। সেই সময় কেউ না বললেও তিনি জোরের সঙ্গে বলেছিলেন যে স্ত্রী জাতি পুরুষের মতোই আলোকপ্রাপ্ত হতে পারে। জাতিভেদ প্রথা অনুযায়ী বংশানুক্রমিক কুশলতার ধারণাকেও তিনি অগ্রাহ্য করেছিলেন। যদিও তিনি ক্ষত্রিয়কুলে জন্মগ্রহণ করেছিলেন, তথাপি তার স্বভাব অনুযায়ী তিনি ব্রাহ্মণ ছিলেন। কিন্তু জাতিভেদের গণ্ডি ভেঙে তিনি সমাজের সকল শ্রেণীর মানুষকে তার সঙ্গে স্থান দিয়েছিলেন। বৌদ্ধ ধর্ম ব্যক্তি মানবের জন্য প্রচারিত হয়েছিল। মানুষের সামাজিক দিকটা বুদ্ধদেব অগ্রাহ্য করেননি। তিনি কেবল ধর্মীয় সংঘই স্থাপন করেননি, সংঘের দ্বারা মানবের ব্যক্তিগত সমস্যাদির সমাধানের উপরও জোর দিয়েছিলেন। প্রত্যেককে নিজস্ব পরিস্থিতি এবং দুরবস্থার মোকাবিলা করে আলোক প্রাপ্তির পথে অগ্রসর হতে হবে, এই রকম বলেছেন। সেই জন্য তিনি এই অষ্টাঙ্গিক মার্গ, কীভাবে আচার আচরণ করতে হবে, তার মধ্যে দিয়ে সমাজ, সেটা দিয়ে জীবনযাপন করতে হবে। আমরা কেবলমাত্র ব্রহ্ম আত্মা এই রকম খুঁজতে গিয়ে এই বাস্তব জীবনটাকে যে অবহেলা করি, সেটি যেন না হয়, এই রকম একটি মতবাদ এনেছিলেন, যেটি তৎকালীন সময়ে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে কমে যায়। তার সঙ্গে সঙ্গে এসেছে এবার জৈনদের নিরীশ্বরবাদ। জৈনদের নিরীশ্বরবাদ, সেটির ধারণাও আমরা একটু দেখব। তাহলে জৈনদের মতে হচ্ছে ঈশ্বর প্রত্যক্ষ গ্রাহ্য নন, সেই জন্যই অনুমানের সাহায্যে তার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা হয়। তাহলে এই অনুমান প্রমাণের তিনটি অবস্থা আছে, সেই তিনটি অবস্থার মধ্যে দিয়ে প্রমাণ করা হয়। সেখানে যেহেতু আমাদের এই ইন্দ্রগ্রাহ্যর বস্তুর মতো ঈশ্বরকে এরকমভাবে প্রত্যক্ষ করা যায় না, সেই জন্য বলছেন সেটির চেষ্টা করা হয়। আমরা যখনই কোনো
বস্তু সৃষ্টিকার্য লক্ষ্য করি, তখনই দেখি কর্তা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে উপাদান বিন্যস্ত করে বস্তু সৃষ্টি করেন। এরকম ওই নিমিত্ত কারণ উপাদান কারণ, এখানে এই নিমিত্ত কারণ, যেমন কুমোর নিমিত্ত কারণ, তিনি তৈরি করছেন, উপাদান কারণ হচ্ছে মাটি। আমরা দেখতে পাচ্ছি কুমোর তৈরি করছে বিভিন্ন জিনিস দিয়ে, মাটির পাত্র তৈরি হলো, আগুনে পোড়ালো, একটা জিনিস তৈরি হয়ে গেল। কিন্তু ঈশ্বরের তো দেহ নেই, তবে তিনি উপাদান সন্নিবেশ করে জগৎ সৃষ্টি করিবেন কিভাবে? একদম সাধারণ বেসিক আইডিয়া থেকে সাধারণভাবে যেন ঈশ্বরও একজন কর্তা, সেই ভাবনা নিয়ে যদি করা হয় তখন দেখা যাবে তিনি নিরীশ্বরবাদী। এরকম ঈশ্বর থাকতে পারে না। তাছাড়া জগৎ রূপে কার্যের কারণ ঈশ্বর, একথা যদি ঘট পট প্রভৃতি কার্যের কারণ কোনো না কোনো মানুষ এই যুক্তিতে বলা হয়, তবে ঈশ্বরও মানুষের মতোই অপূর্ণ হোক, একথা বলা হবে কেন? দ্বিতীয় বলছেন, অস্তিত্বের মতোই সর্বক্ষমতা, অদ্বিতীয়ত্ব, নিত্যতা, পূর্ণতা প্রভৃতি যে সমস্ত গুণ ঈশ্বর সম্বন্ধে প্রয়োগ করা হয় তা ঈশ্বরের গুণ হতে পারে না। যদি ঈশ্বর সর্বক্ষণ হন, তবে দুনিয়া সমস্ত কিছু তিনি সৃষ্টি করেন, এমন কথা নিশ্চয়ই মানতে হবে। কিন্তু একথা গ্রহণ করা যায় না, কারণ ঘট পট যা কিছু দেখছি সে তো এরকম মানুষ তৈরি করছে, দেখতে পাচ্ছি, তাহলে সেটি কী করে হবে? তখন ঈশ্বর এক বা অদ্বিতীয় বলা হয়েছে, সেটিকেও আশঙ্কা প্রকাশ করেন। সেখানে বহু ঈশ্বরের কথা এরা মনে করার চেষ্টা করে। জগৎ ঈশ্বর সৃষ্টি করলেন কেন? এ কি তার খেয়াল খুশি? তিনি কি জীবের প্রতি করুণা করে এই জগৎ সৃষ্টি করেছেন? যদি তাই হবে, তাহলে এত দুঃখ অশান্তি কেন? অর্থাৎ সাধারণ ধারণাকে প্রতিষ্ঠা করছেন নিরীশ্বরবাদ রূপে। ঈশ্বর যন্ত্রপাতির সাহায্য ছাড়া কি করে জগৎ সৃষ্টি করলেন, তা আমাদের অভিজ্ঞতায় রহস্য বলে মনে হয়। কারণ যন্ত্রপাতি দিয়েই তো মানুষ বিভিন্ন জিনিস তৈরি করে, তাহলে ঈশ্বরে যেন তৈরি করবে এরকম একটা ভাবনা। জৈনরা জগৎ স্রষ্টা ঈশ্বর বলে কিছু মানে না। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে জৈনরা ঈশ্বর না মানলেও মুক্ত, পূর্ণ ও অনন্ত চতুষ্টয়ের অধিকারী সিদ্ধ পুরুষদের ধ্যান ও পূজার বিধান দিয়েছে। এই সিদ্ধ পুরুষেরাই জৈন ধর্মে কার্যত ঈশ্বরের স্থান অধিকার করেছে। নির্দেশ ও অনুপ্রেরণা লাভের জন্যই সিদ্ধ পুরুষদের ধ্যান বিহিত। তারা সিদ্ধ পুরুষদের ধ্যান করবে, যেহেতু ঈশ্বরকে আমি বুঝতে পারছি না, জানতে পারছি না, অতএব তার ধ্যান না করে এই সিদ্ধ পুরুষদের ধ্যান করবেন। জৈনরা বিশ্বাস করে মুক্তি কেউ কাউকে দিতে পারে না। তাহলে আমাদের যেমন মনে হয় গুরু ইষ্ট কৃপা করে আমাদের মুক্তি দিতে পারে, তাদের মনে হচ্ছে না, এটা কেউ মুক্তি কেউ দিতে পারে না, মুক্তি নিজ চেষ্টায় ও সাধনায় অর্জন করতে হয়। সেই জন্যই জৈনরা বলে মুক্ত পুরুষ বীর ও বিজয়ী জিন, দুর্বল কখনোই মুক্তি লাভ করতে পারে না। তাহলে জৈনদের এরকম একটা ধারণা। অহিংসা সবলের ধর্ম, দুর্বলের নয়। কেবলমাত্র বলিষ্ঠ চিত্তেই অহিংসা সম্ভব। দুর্বলের তথাকথিত অহিংসা অহিংসা শব্দের অপব্যবহার আসলে ভীরুতারই একটি ছদ্মপ্রকাশ। এটি স্বামীজি উল্লেখ করেছেন, আমরা অহিংসা দেখাতে গেলে শক্তি অর্জন করতে হবে। জৈন ধর্ম প্রসঙ্গে আরেকটি কথা লক্ষণীয়, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষের উপরে কেউ নেই। মানবতাবাদের এই বাণী জৈন ধর্মের মর্মকথা। জৈন ধর্মে মানুষের মধ্যেই পূর্ণতা অর্থাৎ ঈশ্বরের গুণাবলীর অস্তিত্ব স্বীকৃত হয়েছে, এরকমভাবে বলা হচ্ছে। তাহলে স্বামীজি বলতে চাইছেন, এই যে বিভিন্ন ভাব তরঙ্গ এসেছে, তার মধ্যে বৌদ্ধ এবং জৈনরা এসেছে, কিন্তু সেগুলো তারা ঈশ্বর মানছেন না, কিন্তু তারা হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এখন প্রশ্ন হইতে পারে, এই সকল বহুধা বিভিন্ন ভাব কোন সাধারণ কেন্দ্রে সংহত হইয়াছে? তার কোনো একটা কেন্দ্র আছে যেখানে গিয়ে সংহত হলো, সকলেই মেনে নিল যে আমরা হিন্দু ধর্মের অন্তর্গত। তাহলে কোন সাধারণ ভিত্তি? একটা হচ্ছে সাধারণ কেন্দ্র, আর একটা সাধারণ ভিত্তি। কোন সাধারণ ভিত্তি আশ্রয় করিয়া এই আপত বিরোধী ভাবগুলি অবস্থান করিতেছে? এই মনে হচ্ছে যেন ঈশ্বর মানে না, নিরীশ্বরবাদ, এখানে কেবলমাত্র ইন্দ্রিয়ই শেষ কথা, ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য জ্ঞান। তাহলে সেগুলো কি করে এর মধ্যে অন্তর্ভুক্ত হলো?
স্বামীজি বলছেন, আমি এখন এই প্রশ্নেরই মীমাংসা করিতে যথাসাধ্য চেষ্টা করিব। তাহলে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাব এসেছে, তখন যেন বেদোক্ত ধর্মের উপর এমন বল প্রয়োগ হলো যেন সেটি হারিয়ে যায়। কিন্তু আবার প্রবল বেগে সবগুলোকে একসঙ্গে নিয়ে এই হিন্দু ধর্ম চলতে থাকলো। স্বামীজি এখন বলছেন, আমি এই সাধারণ কেন্দ্র আর এই সাধারণ ভিত্তি, এই দুটিকে সামনে নিয়ে চলবো। তো এই মীমাংসাটা করবেন, যে মীমাংসায় বলা যাবে এইগুলো কিভাবে হিন্দু ধর্মের অন্তর্গত হয়ে গেল। এখন বলছেন আপ্তবাক্য, বেদ হইতে হিন্দু ধর্ম তাহাদের ধর্ম লাভ করিয়াছেন। তাহলে আপ্তবাক্য, এই আপ্তবাক্য দেখার জন্য আমরা একটু বিশদভাবে দেখব। সেটিও আমরা দেখব প্রথম খণ্ডের 235 পৃষ্ঠায় আছে সমাধিপাদ। সেখানে এই সমাধিপাদের 7 নম্বর শ্লোক, এই 7 নম্বর শ্লোকের ব্যাখ্যায় স্বামীজি বিস্তৃত বলেছেন। এই কারণে আমরা পুরো 7 নম্বর শ্লোকটা দেখব। বলছেন, প্রত্যক্ষ অনুমান আগম প্রমাণানি। প্রত্যক্ষ অর্থাৎ সাক্ষাৎ অনুভব, যেন সাক্ষাৎ দেখা হলো, প্রত্যক্ষ অনুভব। অনুমান, অনুমান করা হলো। যেমন জল আছে, তাহলে হয়তো বৃষ্টি হয়েছিল বা জলটা পড়েছে, বা ধোঁয়া দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওখানে আগুন আছে, এরকম অনুমান করা হলো। এবার হচ্ছে আগম অর্থাৎ আপ্ত, এটি হচ্ছে যারা জ্ঞান লাভ করেছেন তাদের কথা বলা হয়, বা বিশ্বস্ত লোকের বাক্য, এগুলি প্রমাণ। তাহলে 3টি প্রমাণ, একটি প্রত্যক্ষ বা সাক্ষাৎ অনুভব, একটি অনুমান, আর আপ্তবাক্য বা আগম। যখন আমাদের 2টি অনুভূতি পরস্পরের বিরোধী না হয়, তখন তাহাকেই প্রমাণ বলে। তাহলে প্রমাণ অর্থাৎ যেখানে আর বিরোধ নাই, সেটা প্রমাণ হলো। বা বিরোধ যেখানে আছে, সেখানে প্রমাণের মধ্যে একটি মতকে প্রতিষ্ঠা করা। আমি কোনো বিষয় শুনলাম, যদি উহা পূর্ব অনুভূত কোনো বিষয়ের বিরোধী হয়, তবে আমি উহার বিরুদ্ধে তর্ক করিতে থাকি, কখনোই উহা বিশ্বাস করি না। প্রমাণ আবার 3 প্রকার। সাক্ষাৎ অনুভব বা প্রত্যক্ষ, ইহা এক প্রকার প্রমাণ। কিরকম? আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে তার কথা বলা হবে। যদি আমরা কোনো প্রকার চক্ষুকর্ণের ভ্রমে না পড়িয়া থাকি, তাহা হইলে আমরা যাহা কিছু দেখি বা অনুভব করি, তাহাকে প্রত্যক্ষ বলা যাইবে। তাহলে সাধারণভাবে আমাদের এই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যা আমরা জ্ঞান আহরণ করি, আমি এই জগৎ দেখিতেছি, উহার অস্তিত্ব সম্বন্ধে ইহাই যথেষ্ট প্রমাণ। আমি এই জগৎটা দেখছি, আমিও টেবিল দেখছি, আরেকজনও টেবিল দেখছে, আমিও জল দেখছি, আরেকজনও জল দেখছে, তাহলে সেগুলো টেবিল হিসাবে সত্য, জল হিসাবে সত্য। তাহলে প্রমাণ হচ্ছে একটা সত্যকে প্রতিষ্ঠা করছে, যা আমরা দেখছি, শুনছি, তাহলে একই রকম দেখা। দ্বিতীয় হচ্ছে অনুমান। তুমি কোনো চিহ্ন বা লিঙ্গ দেখিলে, তাহা হইলে উহা যে বিষয়ের সূচনা করিতেছে, তাহা জানিতে পারিলে। তাহলে বলছেন কোনো চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেই চিহ্ন দেখে যেন অনুমান করা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আগম বা আপ্তবাক্য। যাহারা প্রকৃত সত্য দর্শন করিয়াছেন, তাহাদের প্রত্যক্ষ অনুভূতি। তাহলে প্রত্যক্ষ করা, এখানে প্রত্যক্ষ অনুভূতি, সেটি সত্যকে দর্শন করা। আমরা সকলেই জ্ঞান লাভের জন্য ক্রমাগত চেষ্টা করিতেছি, কিন্তু তোমাকে আমাকে উহার জন্য কঠোর চেষ্টা করিতে হয়। তাহলে কোনো জ্ঞান লাভ করতে গেলেই কঠোর চেষ্টা করতে হয়। কারণ কি, জ্ঞান লাভের মধ্যে প্রথম বিষয় হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এই রকমভাবে জ্ঞান লাভ, বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বারবার করতে করতে একই রকম দেখা, সেখান থেকে জ্ঞান লাভ। বিচার রূপ দীর্ঘকালব্যাপী বিরক্তিকর রাস্তা দিয়ে অগ্রসর হইতে হয়। তাহলে বিচার কখন করি? তাহলে একটা আমার কিছু জানা আছে, আর একটা সামনে যেটাকে দিচ্ছি সেটা বিচার করে আগের জানার সঙ্গে তুলনা করে নিয়ে আমরা বলতে পারি। তাহলে কখনো কখনো আমরা দেখতে পাই
একটা গরু চিনব কি করে, একটা মোষের সঙ্গে একটা গরুর পার্থক্য কীরকম আছে, এই রকম ধরনের বিচার দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কত সামান্য পার্থক্য, সেটা দিয়ে কত দূর বোঝানো সম্ভব। এটা কীরকম বলছেন, সেটা বিরক্তিকর রাস্তা। কিন্তু শুদ্ধ সত্য যোগী এই সকলের পারে গিয়াছেন। তাহলে যারা শুদ্ধ সত্য যোগী হন, তারা এই অতীন্দ্রিয় ভাব, সেখান থেকে প্রত্যক্ষ অনুভূতি, সেটা দিয়েই জ্ঞান লাভ করেন। তাহার মনশ্চক্ষুর সমক্ষে ভূত ভবিষ্যৎ বর্তমান সব এক হইয়া গিয়াছে। তাহলে কি বলছেন, তার মনশ্চক্ষুর সমক্ষে ভূত ভবিষ্যৎ বর্তমান। তাহলে সাধারণভাবে আমরা বর্তমানটা দেখি, অতীতের জ্ঞান লাভের সঙ্গে বর্তমানটাকে দেখে বিচার করি। আর যারা এরকম শুদ্ধ সত্য যোগী, তারা ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটিই দেখতে পান, তারা এক হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে কে কি হবে, এই প্রকৃত গুরু শিষ্যের ভবিষ্যৎ দেখতে পান, শিষ্য কোন দিকে যাবেন, এবং সেই শিষ্য আগে কোথায় ছিল। ঠাকুর যেমন বলছে, তোমাকে আমি যীশু খ্রিস্টের দলে দেখেছি, তোমাকে আমি চৈতন্যের দলে দেখেছি। তাহলে সেটা দেখা হয়ে গেছে, সেটি হচ্ছে ভূত, অতীত। বর্তমানে এখানে, ভবিষ্যতে তুমি এইরকম হবে। তাহার পক্ষে সবই যেন একখানি পাঠ্যপুস্তক। তাহলে পাঠ্যপুস্তকে কি থাকে, প্রথমেই আমরা দেখি পাঠ্যপুস্তকের উপরেই সেই বইটার নাম থাকে, তারপর তার ভূমিকা, তারপর প্রত্যেকটা প্রচ্ছদ একটা একটা বিষয় নিয়ে বলা। তাহলে বলছেন পাঠ্যপুস্তকের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত যেন পড়া হয়ে গেছে। আমাদের মতো জ্ঞান লাভের কষ্টকর প্রণালীর ভিতর দিয়া তাহাকে যাইতে হয় না। এখন আমরা যেরকমভাবে চলি সেরকমভাবে হয় না কেন? কারণ তারা এত শুদ্ধ সত্য যে তারা সরাসরি জ্ঞানটি লাভ করতে পারে। তাহার বাক্যই প্রমাণ, কারণ তিনি নিজের ভেতরেই জ্ঞান স্বরূপকে উপলব্ধি করেন। তাহলে এখানে আপ্তবাক্য, তারা ঋষি, আপ্তবাক্য, তারা এরকম মহাপুরুষদের মতো, তারা সাধারণ এইরকম ভক্ত বা সাধারণ বিচার করে সাধুর মতো নয়, তারা অনেক উচ্চে অবস্থান করেন। তাহার বাক্যই প্রমাণ, কারণ তিনি নিজের ভিতরেই জ্ঞান স্বরূপকে উপলব্ধি করেন। এইরূপ ব্যক্তিগণই শাস্ত্রের রচয়িতা, আর এই জন্যই শাস্ত্র প্রমাণ বলিয়া গ্রাহ্য। তবে আপ্তবাক্য তারা যা বলছেন সেটি কেন সত্য বলে মনে হচ্ছে? কারণ ভূত ভবিষ্যৎ বর্তমান তাদের সমক্ষে একদম খোলা বইয়ের মতো। যদি বর্তমান সময়ে এরূপ কেহ জীবিত থাকেন, তবে তাহার কথা অবশ্যই প্রমাণরূপে গণ্য হইবে। তবে বলছেন বর্তমান সময়ে এরূপ কেহ জীবিত থাকেন, তবে তাহার কথা অবশ্যই প্রমাণরূপে গণ্য হইবে। অন্যান্য দার্শনিকেরা এই আপ্তবাক্য সম্বন্ধে অনেক বিচার করিয়াছেন। তাহারা প্রশ্ন তুলিয়াছেন, আপ্তবাক্য সত্য কেন? তাহলে আপ্তবাক্যকে কেন সত্য বলা হবে? তাহলে আপ্তবাক্য, কারা আপ্তবাক্যে পৌঁছাতে পারে, আপ্ত হওয়ার জন্য তাদের কি কি গুণাবলী, স্বামীজি সবটা এখানে এই সমাধিপাদের এই 7 নম্বর শ্লোকে সবটা বলছেন। আপ্তবাক্যের প্রমাণ, উহা তাহাদের প্রত্যক্ষ অনুভূতি। তাহলে এই প্রত্যক্ষ অনুভূতি ইন্দ্রিয় নয়, সরাসরি জ্ঞান। যেমন পূর্ব জ্ঞানের বিরোধী না হইলে তুমি যাহা দেখো বা আমি যাহা দেখি তাহা প্রমাণ বলিয়া গ্রাহ্য হয়। আপ্তবাক্যের প্রামাণ্য সেইরূপ বুঝিতে হইবে। ইন্দ্রিয়ের অতীত জ্ঞান লাভ করা সম্ভব। তাহলে ইন্দ্রিয়ের অতীত জ্ঞান লাভ করা সম্ভব, যেটি বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মে সেটি বলা হয় না। এখানে বলা হচ্ছে ইন্দ্রিয়ের অতীত জ্ঞান লাভ করা সম্ভব যখন ওই জ্ঞান যুক্তি ও মানুষের পূর্ব অভিজ্ঞতা খণ্ডন না করে। দুটি কথা বলছেন, যখন ওই জ্ঞান যুক্তি ও মানুষের পূর্ব অভিজ্ঞতা খণ্ডন না করে, তখন সেই জ্ঞানকে প্রমাণ বলা যায়। তাহলে জ্ঞানটাকে প্রমাণ বলা যাচ্ছে কখন? না যখন যুক্তি আর অভিজ্ঞতা কোনোটাকে খণ্ডন করছে না। একজন উন্মত্ত ব্যক্তি আসিয়া বলিতে পারে, আমি চারিদিকে দেবতা দেখিতে পাইতেছি, উহাকে প্রমাণ বলা যাইবে না। কারণ একজন উন্মত্ত, তিনি বলতেই পারেন, কিন্তু তিনি স্থির মস্তিষ্কের নন। এবার বলছেন কখন এটি সম্ভব? প্রথমত উহা সত্য জ্ঞান হওয়া চাই। তাহলে অলিক কল্পনা, দিবা স্বপ্ন এগুলি সত্য নয়,
কারণ বলছেন প্রথমত উহা সত্য জ্ঞান হওয়া চাই, দ্বিতীয়ত উহা যেন আমাদের পূর্বজ্ঞানের বিরোধী না হয়, তৃতীয়ত সেই ব্যক্তির চরিত্রের উপর উহা নির্ভর করে। তাহলে আমরা স্বপ্নে অনেক কিছুই দেখতে পারি, আমাদের চরিত্রের উপর নির্ভর করবে, দ্বিতীয়ত সত্য জ্ঞান হওয়া চাই, তৃতীয়ত পূর্বজ্ঞানের বিরোধী না হয়। অনেককে এরূপ বলিতে শুনিয়াছি, এরূপ ব্যক্তির চরিত্র কিরূপ দেখিবার আবশ্যক নাই, সে কি বলে সেইটি জানাই বিশেষ আবশ্যক। সে কি বলে তাহা আগে শুনিতে হইবে। তাহলে ঠাকুরের জীবন দিয়ে দেখি, ঠাকুরের কাছে অনেকে এরকম বেদান্তের কথা বললে ঠাকুর সেগুলোকে গ্রাহ্য করতো না, কারণ বলতেন জীবনের সঙ্গে মিলছে না। অন্যান্য বিষয়ে এ কথা সত্য হইতে পারে, কোনো লোক দুষ্ট প্রকৃতি হইলেও সে জ্যোতিষ সম্বন্ধে কিছু আবিষ্কার করিতে পারে, কিন্তু ধর্ম বিষয়ে স্বতন্ত্র কথা। তাহলে কি বলছেন, ধর্ম ছাড়া অন্যান্য বিষয়ে তার জ্ঞান নিয়ে কোনো সেরকম প্রশ্ন হবে না, ধর্ম হলে পরেই প্রশ্ন চলে আসবে। কারণ কোনো অপবিত্র ব্যক্তি ধর্মের প্রকৃত সত্য লাভ করিতে পারিবে না। পরিষ্কার কথা, কোনো অপবিত্র ব্যক্তি ধর্মের প্রকৃত সত্য লাভ করিতে পারিবে না। এই কারণে আমাদের প্রথমত দেখা উচিত যে ব্যক্তি নিজেকে আপ্ত বলিয়া ঘোষণা করিতেছে সেই ব্যক্তি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও পবিত্র কিনা। তাহলে এখান থেকে আমরা পরপর আসবো এই আপ্তবাক্য, কাদের কথাকে আপ্তবাক্য বলা হয়। তাহলে যিনি আপ্ত নিজেকে বলছেন তার প্রথম বিষয়টা হচ্ছে, প্রথমত সেই ব্যক্তি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও পবিত্র কিনা। তাহলে নিঃস্বার্থ এবং পবিত্র দুটি হতে হবে। দ্বিতীয়ত দেখিতে হইবে সে অতীন্দ্রিয় জ্ঞান লাভ করিয়াছে কিনা। তাহলে অতীন্দ্রিয় জ্ঞান লাভ করিয়াছে কিনা দ্বিতীয়। তৃতীয়ত আমাদের দেখা উচিত সেই ব্যক্তি যাহা বলে তাহা মনুষ্য জাতির পূর্ব অভিজ্ঞতার বিরোধী কিনা। যদি বিরোধী হয় তাহলে সেটি গ্রাহ্য হবে না। তাহলে মনুষ্য জাতির পূর্ব অভিজ্ঞতার বিরোধী কিনা। কোনো নূতন সত্য আবিষ্কৃত হইলে উহা পূর্বের কোনো সত্য খণ্ডন করে না। তাহলে নূতন সত্য আবিষ্কৃত হলে পূর্বের সত্যকে খণ্ডন করবে না, বরং পূর্ব সত্যের সহিত ঠিক খাপ খাইয়া যায়। চতুর্থত অপরের পক্ষেও ওই সত্য প্রত্যক্ষ করা সম্ভব। মানে একজন জ্ঞান লাভ করলে আরও একজন জ্ঞান লাভ করতে পারে, একজন জ্ঞান লাভ করেছে আর কেউ জ্ঞান লাভ করবে না, এরকম যদি বলা হয় তাহলে সেটিকে সত্য হিসেবে গ্রহণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি এক অলৌকিক দৃশ্য দর্শন করিয়াছি, আর সঙ্গে সঙ্গে বলে যে তোমার উহা দেখিবার কোনো অধিকার নাই, আমি তাহার কথা বিশ্বাস করি না। তাহলে যদি অলৌকিক দৃশ্য দর্শন করে থাকে তাহলে আরেকজন সেই অলৌকিক দৃশ্য দর্শন করতে পারে, যদি না করে তাহলে সেটাকে বিশ্বাস করা যাবে না। প্রত্যেক ব্যক্তি নিজে দেখিতে পারে উহা সত্য কিনা। তাহলে বলছেন প্রত্যেক ব্যক্তি সেটি পারে। তারপরে একটু বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে, সেটি বলছেন যিনি নিজের অর্জিত জ্ঞান বিক্রি বা বিক্রয় করেন তিনি কখনোই আপ্ত নন। তাহলে জ্ঞানের বিনিময়ে অর্থ উপার্জন, সেটি বলছেন যদি অর্জিত জ্ঞান বিক্রয় করেন তাহলে কখনোই আপ্ত নন। তাহলে সেখানে কোনো রকম বিজনেস আইডিয়া নেই। এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। প্রথমেই দেখিতে হইবে সেই ব্যক্তি পবিত্র। তাহলে প্রথমে বলা হচ্ছেন পবিত্র হতে হবে, নিঃস্বার্থ পবিত্র। তাহলে এখানে বলছেন সেই ব্যক্তি পবিত্র এবং তাহার কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য নাই, তাহার লাভ অথবা যশের আকাঙ্ক্ষা নাই। দ্বিতীয়ত তাহাকে দেখিতে হইবে তিনি জ্ঞানাতীত ভূমিতে আরোহণ করিয়াছেন। জ্ঞানাতীত অর্থাৎ আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যে জ্ঞান তার অতীত ঊর্ধ্বে উঠেছেন, যে জ্ঞানাতীত অবস্থা। এখানে বলা হয় তুরীয় অবস্থা। তাহলে আমাদের চারটে অবস্থা আছে, তিনটে অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে অভিজ্ঞতা লাভ করি। এই চতুর্থ অবস্থায় পৌঁছানো সত্যিই খুব কঠিন, কিন্তু দীর্ঘ প্রয়াসে সেটি সম্ভব। তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তারপর হচ্ছে তুরীয়। এই তুরীয় অবস্থা হচ্ছে জ্ঞানাতীত অবস্থা। তাহার আমাদিগকে এমন কিছু দেওয়া আবশ্যক যাহা আমরা
ইন্দ্রিয় হইতে লাভ করিতে পারি না, ও যাহা জগতের কল্যাণকর। তাহলে কি বলছেন? তাহলে যেটা দেবেন সেটি জগতের জন্য কল্যাণকর। তৃতীয়ত দেখিতে হইবে যে উহা অন্যান্য সত্যের বিরোধী না হয়। অন্যান্য বৈজ্ঞানিক সত্যের বিরোধী হইলে তৎক্ষণাৎ উহা পরিত্যাগ করো। তাহলে বলছেন যদি বিরোধ হয় তাহলে সেটাকে পরিত্যাগ করতে হবে। চতুর্থত সেই ব্যক্তি যে কেবল ওই বিষয়ে অধিকারী, আর কেহ নয়, তাহা হইবে না। অপরের পক্ষেও যাহা লাভ করা সম্ভব, তিনি নিজের জীবনে যাহা কেবল কার্যে পরিণত করিয়া দেখাইবেন, তাহা হইলে প্রমাণ তিন প্রকার: প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতি, অনুমান ও আপ্তবাক্য। এই আপ্ত কথাটি ইংরেজিতে অনুবাদ করিতে পারিতেছি না। ইহাকে ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত শব্দ দ্বারা প্রকাশ করা যায় না, কারণ এই অনুপ্রেরণা বাহির হইতে আসে বলিয়া মনে হয়, আর ওই জ্ঞান ভেতর হইতে আসে। আপ্ত শব্দের আক্ষরিক অর্থ যিনি পাইয়াছেন। তাহলে আপ্ত কে কিভাবে হতে পারে? এখানে যেমন বলা হচ্ছে, সেই ব্যক্তি যে কেবল ওই বিষয়ের অধিকারী, আর কেহ নয়, তাহা হইবে না। অপরের পক্ষেও যাহা লাভ করা সম্ভব, তিনি নিজের জীবনে যাহা কেবল কার্যে পরিণত করিয়া দেখাইবেন। তাহলে দেখি, যেমন ঠাকুর বলছেন, আমি ভগবানকে দেখেছি, ঈশ্বরকে দেখেছি, তোমাকে যেমন দেখি তার থেকে স্পষ্ট, চাইলে তোমাকে দেখাতে পারি। এই তোমাকে দেখাতে পারি জায়গাটা দেখাচ্ছেন, প্রথমেই তিনি লাভ করেছেন, আবার অপর পক্ষে যাহা লাভ করা সম্ভব সেটিও তিনি প্রকাশ করতে পারেন, এরকমভাবে বলছেন। তাহলে আপ্ত বিষয়, এই আপ্ত বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে অনেক বড় বিষয়, কারণ এই আপ্ত বাক্য সেটি হচ্ছে এই বেদ। অর্থাৎ প্রত্যেকেই যারা তখন এই জ্ঞান লাভ করতেন, সেই জ্ঞানগুলো একসঙ্গে একত্রিত হয়ে বেদ হয়েছে। তাহলে ভারতবর্ষের এই হিন্দুদের যে ধর্ম, তার যে মূল গ্রন্থ হচ্ছে বেদ, সেটি কীরকম না প্রত্যেকেই সত্যকে আবিষ্কার করেছেন। তাহলে আপ্তবাক্য বেদ হইতে হিন্দুগণ তাহাদের ধর্ম লাভ করিয়াছেন। তাহলে হিন্দুরা যেটা লাভ করেছে সেটি হচ্ছে এই আপ্ত বাক্য, অর্থাৎ আপ্তপুরুষ, যারা মহাপুরুষ ছিলেন, ঋষি ছিলেন, সত্যকে অনুভব করেছেন, তাদের দ্বারা প্রতিষ্ঠিত এই হিন্দু ধর্ম। তাহারা বেদ সমূহকে অনাদি ও অনন্ত বলিয়া বিশ্বাস করেন। তাহলে বলছেন এই হিন্দুগণ কি বলছেন? বেদ সমূহকে বলছেন অনাদি, কারণ এর শুরু নেই, জ্ঞান প্রথম থেকেই আছে, সেটি সত্যরূপে, সেটি অনন্ত। একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বলিলে এই শত্রু মণ্ডলীর কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে বটে, কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না। তাহলে বেদ কোনো পুস্তক বিশেষ নয়। ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন, বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ। তাহলে বলছেন বেদ সেই সঞ্চিত জ্ঞানের ভাণ্ডার স্বরূপ। বিভিন্ন সময়ে এই মুনি ঋষিরা আবিষ্কার করেছেন সত্য, সেই সত্যগুলো একত্রিত হয়ে বেদ, সেটি জ্ঞান। আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল। উদাহরণ দিচ্ছেন বিজ্ঞানের মতো, ওই আপেলটি পড়লো, নিউটন দেখলো, সেটি মাধ্যাকর্ষণের সূত্র হলো। তাহলে যখন ওই নিউটন, যখন এই সূত্রটা নিউটনের দ্বারা লেখা সম্ভব হয়নি, তখন কি তাহলে মাধ্যাকর্ষণ ছিল না? না, মাধ্যাকর্ষণ ছিল, মাধ্যাকর্ষণের সূত্রটা আবিষ্কার হয়নি, কিন্তু মাধ্যাকর্ষণ ছিল। ঠিক সেই রকম, এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে, আধ্যাত্মিক জগতের নিয়মাবলীও সেই রূপ। তাহলে এখানে আধ্যাত্মিক জগতের নিয়মাবলী সত্য এবং সত্য উপলব্ধি। আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ, প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলি ছিল, এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও এগুলি থাকিবে। তাহলে
বলছেন সত্য অবিনশ্বর, সেটিকেই প্রমাণ করছেন এইরকমভাবে। এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারকগণের নাম হচ্ছে ঋষি। তাহলে কাদেরকে ঋষি বলা হচ্ছে? এই সত্যগুলো যিনি আবিষ্কার করেছেন তাদেরকে আমরা ঋষি বলছি। এখন ঋষি, স্বামীজি বিভিন্ন জায়গায় এই ঋষিরা ব্যবহার করেছেন। আমরা একটু তৃতীয় খণ্ডের 87 পৃষ্ঠায় আমরা এই ধর্মের প্রয়োজন সম্পর্কে পড়া হয়েছিল, সেখানে এই কথাটি উল্লেখ ছিল, বেদসমূহ ঋষিদের দ্বারা লিপিবদ্ধ বলিয়া উল্লিখিত হয়। এই সকল ঋষি কতিপয় সত্যের দ্রষ্টা মহাপুরুষ ছিলেন। সংস্কৃত ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা, অর্থাৎ বৈদিক স্তুতিসমূহের বা চিন্তারাশির প্রত্যক্ষ দ্রষ্টা। তাহলে তারা ওই মন্ত্রটা দেখছেন, প্রত্যক্ষ দর্শন করছেন। স্বামীজির এরকম প্রত্যক্ষ দর্শন হয়েছিল, হিমালয়তে যেন স্বর্ণাক্ষরে লেখা এই মন্ত্রটা তিনি দেখেছেন। ঋষিগণ বলেন, তাহারা কতকগুলি সত্য অনুভব করিয়াছেন বা প্রত্যক্ষ করিয়াছেন। যদি অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে প্রত্যক্ষ কথাটি ব্যবহার করা চলে, এই সত্যসমূহ তাহারা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। তাহলে এরকমভাবে বলা হচ্ছে ঋষিরা কীরকম ছিলেন। এখন এই ঋষিরা যা কিছু সত্য আবিষ্কার করলেন, আধ্যাত্মিক সত্য আবিষ্কার করলেন বলে তাদেরকে আমরা ঋষি বলছি। আমরা তাহাদিগকে সিদ্ধ বা পূর্ণ বলিয়া ভক্তিও মান্য করি। তাহলে ঋষি হতে গেলে কীরকম হতে হয়? ওই আপ্তবাক্যের মতো আপ্তপুরুষ। তাহলে তাদের সমস্ত জাগতিক স্বার্থ কোনো কিছু থাকবে না, তারা পবিত্র হবে, কোনো কিছুর বিনিময়ে জাগতিক উন্নতির কথা ভাববে না, বিদ্যার বিনিময়ে জাগতিক উন্নতির কথা ভাববে না। তো এইরকমভাবে একটি নিঃস্বার্থ জীবন, শুদ্ধ পবিত্র জীবন যদি সম্ভব হয়, তাহলে যেটি আমাদের কল্পনার বিষয়, সাধারণভাবে আমরা অনেক সময় এই কাম্য কর্ম তাতেই আটকে যাই, একেবারেই সম্পূর্ণ পূর্ণ বিকাশ সেটি সম্ভব হয় না। সেজন্য সাধারণ মানুষ তাদেরকে ভক্তি করে, মান্য করে। আমি এই সত্যিমণ্ডলীকে অতি আনন্দের সহিত বলিতেছি যে অতিশয় উন্নত ঋষিদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন। স্বামীজি বলছেন কয়েকজন নারী ছিলেন, যা আমরা বেদে উল্লেখ পাওয়া যায়। তো এরকম বলছেন শুধু যে পুরুষ তা নয়, নারীরাও থাকবেন। কারণ অনেক ধর্মেই কেবলমাত্র পুরুষরাই ওই জ্ঞান লাভ করতে পারে, এরকম দেখানো হয়। সেখানে স্বামীজি দেখাতে চাইছেন যে আত্মায় লিঙ্গ ভেদ নেই, সেখানে বোঝাতে গিয়ে এই উচ্চতম সত্যগুলো লাভের অধিকারী নারীরাও হতে পারেন, সেটি বলছেন। এ স্থলে এরূপ বলা যাইতে পারে যে উক্ত আধ্যাত্মিক নিয়মাবলী নিয়মরূপে অনন্ত হইতে পারে, কিন্তু অবশ্যই তাহাদের আদি আছে। তাহলে কি বলছেন? এই নিয়মগুলো অনন্ত। বেদ বলছেন সৃষ্টি অনাদি ও অনন্ত। সৃষ্টি অনাদি আর অনন্ত। বিজ্ঞানও প্রমাণ করিয়াছে যে বিশ্ব শক্তির সমষ্টি সর্বদা সমপরিমাণ, অর্থাৎ বিশ্বে যত শক্তি আছে সেই শক্তিকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে শক্তি রূপান্তর হয়, শক্তি কমে না, বাড়ে না, রূপান্তর হতে পারে, তাহলে সেটাকে বলছে কনস্ট্যান্ট। আচ্ছা, যদি এমন এক সময়ের কল্পনা করা যায় যখন কিছুই ছিল না, তবে এই সকল ব্যক্ত শক্তি তখন কোথায় ছিল? তাহলে আমি যদি দেখতে না পাই, সেই শক্তিটা কোথায় ছিল? অর্থাৎ কয়লা আছে, আগুন জ্বালানো হয়নি, তাপ পাওয়া যাচ্ছে না, তাহলে তখন কি সুপ্ত আকারে থাকবে? কয়লার মধ্যেই সেই শক্তিটা ছিল। কেহ বলিবেন যে এগুলি অব্যক্ত অবস্থায় ঈশ্বরেই ছিল। তাহা হইলে বলিতে হয় ঈশ্বর কখনো সুপ্ত বা নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা গতিশীল। আমাদের এখানে বলা হয় সাপ হেললে দুললেও সাপ, ঘুমিয়ে থাকলেও সাপ, এইরকম। অর্থাৎ যখন এটা এইরকমভাবে বলা হবে, তখন বলা হবে তিনি কি তাহলে বিকারশীল? কারণ কোথায় যে পরিবর্তন হয়ে যাচ্ছে। বিকারশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ। তত বলছেন বিকারশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ, এবং মিশ্র পদার্থ মাত্রই ধ্বংস নামক পরিবর্তন অধীন। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হয়ে যাবে। তা হইলে ঈশ্বরেরও মৃত্যু হইবে আশঙ্কা, কিন্তু তাহা অসম্ভব। সুতরাং এমন কখনো ছিল না
যখন সৃষ্টি ছিল না। কাজেই সৃষ্টি অনাদি। তাহলে সৃষ্টি অনাদি সেটি বলার জন্য এরকম বলছেন, যেমন গাছ, আবার বীজ হলো, বীজ থেকে আবার গাছ হলো, সেই বীজটার মধ্যে সুপ্তভাবে এই গাছ হওয়ার শক্তি যেন ছিল, তাহলে সেটি প্রকাশ হলো। তাহলে এই বলছেন কবে গাছ হলো, তার আগে নিশ্চয়ই বীজ ছিল, তাহলে বীজ আর গাছ, বীজ আর গাছ সেটি যেন অনাদিভাবেই চলেই আসছে। এবারে বলছেন যে কোনো উপমা দ্বারা বুঝাইতে হইলে বলিতে হয় সৃষ্টি ও স্রষ্টা দুইটি অনাদি ও অনন্ত সমান্তরাল লেখা। দেখাচ্ছেন এই যে সৃষ্টি হয়ে যাচ্ছে, একটা স্রষ্টা যেন সৃষ্টি করে চলেছে, তাহলে একজন স্রষ্টা সৃষ্টি করছে নিরন্তর, তাহলে বলছেন দুটোই যেন অনাদি আর অনন্ত এই সমান্তরালভাবে চলেছে। ঈশ্বর শক্তি স্বরূপ, নিত্য সক্রিয় বিধাতা, তাহারই নির্দেশে বিশৃঙ্খল প্রলয়াবস্থা হইতে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ জগৎ সৃষ্টি হইতেছে, কিছুকাল চালিত হইতেছে, পুনরায় ধ্বংস হয়ে যাইতেছে। হিন্দু বালক গুরুর সহিত প্রতিদিন আবৃত্তি করিয়া থাকে। এই বিষয়টা আমরা এই নবম খণ্ড থেকে দেখব। স্বামীজি ওখানে এটি বিশেষভাবে বলেছেন। নবম খণ্ডে স্বামী শিষ্য সংবাদ, সেখানে স্বামীজি এরকমভাবে বলছেন, সেখানে ম্যাক্স মুলারের কথা হলো, তারপর বেদ অবলম্বন করিয়া সৃষ্টির বিকাশ হইয়াছে। তারপরে বলছেন বেদ মানে অনাদি সত্যের সমষ্টি, বেদ পারক অর্থাৎ বেদ পরাঙ্গম ঋষিগণ ওই সকল সত্য প্রত্যক্ষ করিয়াছিলেন। অতীন্দ্রিয়দর্শী ভিন্ন আমাদের মতো সাধারণ লোকের দৃষ্টিতে সে সকল প্রত্যক্ষ হয় না। তাই বেদে ঋষি শব্দের অর্থ মন্ত্রার্থ দ্রষ্টা, পৈতা গলায় ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণাদি জাতি বিভাগ পরে হয়েছিল। বেদ সত্তাত্মক অর্থাৎ ভাবাত্মক ও অনন্ত ভাবরাশির সমষ্টি মাত্র। তাহলে বলছেন বেদ শব্দাত্মক আর ভাবাত্মক, অনন্ত ভাবরাশির সমষ্টি। তাহলে মন্ত্র কি? মন্ত্র হচ্ছে অনেক বড় বড় ভাবনাগুলোকে অল্প শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করা, যাতে কোনোভাবেই পরিবর্তন না হয়। এটি হচ্ছে মন্ত্র। কেন ছোট করা হয়, তার অর্থ এত গভীর হয়, এই সবের জন্য করা হয়, যাতে মনে রাখতে সুবিধা হবে, পরিবর্তন করা সম্ভব হবে না, অথচ সম্পূর্ণ তার প্রকাশ। শব্দ পদের বৈদিক প্রাচীন অর্থ হচ্ছে সূক্ষ্ম ভাব, যা পরে স্থূলকার গ্রহণ করে নিজেকে প্রকাশিত করে। তাহলে শব্দ যেন সূক্ষ্ম অবস্থা, আর পদার্থ হচ্ছে তার প্রকাশিত রূপ। সুতরাং যখন প্রলয় হয় তখন ভাবী সৃষ্টির সূক্ষ্ম বীজসমূহ বেদেই সম্পুটিত থাকে। ঠাকুর যেমন বলছেন বুড়ি মায়েরা বিভিন্ন গাছের বীজগুলোকে একটা পুটলিতে করে বেঁধে রাখে, প্রয়োজন হলে পরে আবার বের করে, ঠিক সেরকম বীজ আকারে সেই শব্দ আকারে যেন থাকে, সেটি যেন পরে প্রকাশিত হয়। তাই পুরাণে প্রথম মিন অবতারে বেদের উদ্ধার দৃষ্ট হয়। প্রথম অবতারেই বেদের উদ্ধার সাধন হলো। তারপর সেই বেদ থেকে ক্রমে সৃষ্টির বিকাশ হতে লাগলো। অর্থাৎ বেদ নিহিত শব্দ অবলম্বনে বিশ্বের সকল স্থূল পদার্থ একে একে তৈরি হতে লাগলো। এই জন্য কি বলা হয় শব্দাৎ ব্রহ্ম, এই শব্দ থেকে যেন সব সৃষ্টি হচ্ছে। কারণ সকল স্থূল পদার্থেরই সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ বা ভাব। তাহলে সব যে রূপ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সব স্থূল পদার্থ যা দেখছি, তার সূক্ষ্ম রূপ হচ্ছে তার ভাব বা শব্দ। পূর্ব কল্পেও এরূপ সৃষ্টি হয়েছিল, একথা বৈদিক সন্ধ্যার মন্ত্রেই আছে। সূর্যাশ্চন্দ্রমসৌ ধাতা যথা পূর্বম অকল্পয়ৎ দিবঞ্চ পৃথিবীম চ অন্তরিক্ষম অথ স্বা। এরকম বলছেন। কেন বলছেন? যেটি
প্রথমে ছিল সমান্তরালভাবে থাকে, আমরা বুঝে উঠতে পারি না, সেটি আমাদের অক্ষমতা, কিন্তু সত্যিকারের এটি করা হলে সম্ভব। তাই জন্য বলছেন যেন একটা বিশৃঙ্খলা হলো, আবার সৃষ্টি, আবার সূক্ষ্মাকার, যেটিকে বলা হয় একটা ব্ল্যাক হোল হয়ে গেল, আবার ক্রমসংকোচন হলে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল থেকে আবার সৃষ্টি। এই রকম বলছেন এই বিধাতা পূর্ব কল্পের সূর্য ও চন্দ্রের মতো এই সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন, ইহা আধুনিক বিজ্ঞান সম্মত। এখন এখানে দাঁড়াইয়া আছি, যদি চক্ষু মুদিত করিয়া আমার সত্তা সম্বন্ধে চিন্তা করিবার চেষ্টা করি, আমি আমি আমি, তা হইলে আমার মনে কি ভাবের উদয় হয়? এই দেহই আমি, এইভাবেই মনে আসে। তাহলে কি মনে হবে? সাধারণ ভাব। যদি চোখটা বন্ধ করে আমি আমি ভাবার চেষ্টা করি, তখন মনে হবে আমার দেহটাই আমি। যারা তার একটু ঊর্ধ্বে আমি আমি আমি, তখন মনে হবে না, আমি একজন প্লেয়ার, আমি ফুটবল খেলি, আমি ব্যাডমিন্টন খেলি, এরকম আমি একজন প্লেয়ার। আবার যখন মনে হচ্ছে আমি 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 স্কুলে আছি, কোথায় আছি, ছাত্র না শিক্ষক। তাহলে পরিস্থিতি অনুযায়ী, আমার মনের ভাবনা অনুযায়ী সেই সময়ের জন্য যখন বলা হয় আমি, তখন আমার অবস্থা। যেমন ঠাকুর যেমন জিজ্ঞাসা করছে তুমি কে, আমি কে, তোমার আমার মধ্যে সম্পর্ক কি। এখন আমাদের সামনে যদি ঠাকুর এসে আসেন যে আমি কে আর তুমি কে, সঙ্গে সঙ্গে আমি কে, না আমি আপনার অনুরাগী, আমি আপনাকে পেতে চাই, এই রকম। অর্থাৎ আমি তোমার শিষ্য, তাহলে তুমি আমার কাছে গুরু, তুমি আমার কাছে ইষ্ট, এই রকম। তাহলে এই যে আমি আমি ভাব, এই ভাবের মধ্যে বলছেন আমরা কি চেষ্টা করব, চোখ বন্ধ করে আমাদের সত্তা, সাধারণ সত্তা, এই দেহটা নিয়ে আমি, তারপর আমার প্রাণ শক্তিতে আমি, আমার মনের শক্তিতে আমি, আমার বিচারের শক্তিতে আমি, তারপর এরপরে আরও ঊর্ধ্বে হচ্ছে আনন্দময় অবস্থা। তো আমি বলতে প্রথমে কি বোঝায় সেটি বলছেন সাধারণভাবে আমি দেহই। তবে কি আমি জ্বরের সমষ্টি ছাড়া আর কিছু নই, শুধু দেহ মনে করা হচ্ছে। তো শুধু দেহ মনে করলে আমি শুধু যেন জ্বর, তাহলে আমার শরীরটা যা দিয়ে গঠন হয়েছে, ক্ষিতি অক্তেজ মরুদ্ভূম ওসব দিয়ে পঞ্চভূতের দিয়ে গড়েছে, সেই যেন দেহ। আর যদি মনে হয় আমি শক্তিস্বরূপ, আমি কোনটা কি করি, এরকম আমি যেটা করি সেটি যদি হয়, তাহলে সেখানে শক্তি। আমি যা ভাবি আমার স্বরূপ, তাহলে আমার তখন মন। আর বিচার করে করে তখন আমার জ্ঞান। তাহলে আমার ভাবনা অনুযায়ী আমি সেটাকে নিজেকে ভাবতে পারি আমার অবস্থানটা কি। তাহলে আমার চিন্তা চেতনা ধারণায় আমার নিজের সম্পর্কে যা ধারণা হবে, চোখ বন্ধ করে আমি যদি তাই বলি তাই হবে। আবার ঠাকুরের কাছে গিয়ে যদি বলি চোখ বন্ধ করে, তখন প্রার্থনা হয়ে যাবে। বেদ বলিতেছেন না, আমি দেহ মধ্যস্থ আত্মা, তাহলে উচ্চতম অবস্থা। যেহেতু আপ্তবাক্য থেকে এসেছে বেদ, তাহলে এই বেদ জ্ঞান স্বরূপ। তাহলে সত্যি প্রকৃত জ্ঞানে যখন পৌঁছাবো, আমি দেহ নই, আমি মন নই, আমি প্রাণ নই, আমি সেই আত্মা স্বরূপ। যেন বেদ বলিতেছেন না, আমি দেহ মধ্যস্থ আত্মা, আমি দেহ নই, দেহ মরিবে কিন্তু আমি মরিব না। আমি এই দেহের মধ্যে আছি, কিন্তু যখন এই দেহ মরিয়া যাইবে, তখন আমি বাঁচিয়া থাকিব। এই দেহের জন্মের পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হইতে সৃষ্ট হয় না, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ। তাহলে বিভিন্ন দ্রব্যের সংযোগ হয়ে আমার দেহ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এগুলো নিশ্চয়ই আবার বিচ্ছিন্ন হইবে, অর্থাৎ আমার এই দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, তখন আবার বিচ্ছিন্ন হয়ে চলে যাবে, যেখানে যা ছিল সব চলে যাবে। জল জলের জায়গায়, বাতাস বাতাসের জায়গায়, তাহলে পঞ্চভূতে আবার লীন হয়ে যাবে এই দেহটা। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন, তাহলে তিনি মরণশীল বটে। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন, তাহলে আত্মা সৃষ্ট পদার্থ হতে পারে না। এটি দেখার জন্য এখান থেকে স্বামী যেটা গীতার ফ্রি ট্রান্সলেশন করেছেন, সেই জন্য আমরা দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোক দেখব। সেখানে স্বামীজি এই কথা থেকেই বলছেন। কিরকম? যে এই আমার এই দেহটা মরিবে কিন্তু আমি মরিব না। কিরকম? বাসাং সেজীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি
অন্যানি সংয়াতি নবানি দেহি। বলছেন, যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি জীবাত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে। তাহলে এইরকমভাবে আমরা একটা থেকে একটা এরকম গ্রহণ করি, বর্জন করি, তাহলে এইরকম হয়। তাহলে আত্মার স্বরূপে তখন বলার সময় কি বলা হবে, সেটি আবার আমরা দেখি এই কঠোপনিষদের একটি ভাবকে নিয়ে স্বামীজি এরকম বললেন। কঠোপনিষদের কোন ভাবটি নিয়ে সেখানে দেখা যাবে। বলছেন কঠোপনিষদের 3 অধ্যায়ের 3 আর 4 দুটি মন্ত্রে, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহম এব চ। বলছেন, জীবাত্মাকে রথের রথী এবং শরীরকে রথ বলে যেন, বুদ্ধিকে সারথী এবং মনকে বলগা বলে যেন। তাহলে জীবাত্মা, মন, বুদ্ধি এবং দেহের মধ্যে সম্পর্ক বোঝাতে একটি চমৎকার উপমা এখানে ব্যবহার করা হয়েছে। আত্মা দৃশ্যত কিছু করেন না, কিন্তু তিনি আছেন বলেই দেহ, মন ও বুদ্ধি কার্যক্ষম। এগুলি কোনোটি স্বতন্ত্র নয়, আত্মার ইচ্ছার অধীন। আত্মা বলতে এখানে জীবাত্মাকে বোঝানো হয়েছে। স্বরূপত জীবাত্মা এবং পরমাত্মা অভিন্ন, কিন্তু যতক্ষণ জীবাত্মা মায়ার প্রভাব থেকে মুক্ত হন না, ততক্ষণ তিনি স্বাধীন নন। আর যখনই স্বাধীন হবেন, তখনই তিনি পরমাত্মা হয়ে যাবেন। প্রকৃতপক্ষে জীবাত্মা মুক্ত, কিন্তু তিনি নিজেকে বদ্ধ মনে করেন। এই ভ্রান্তি দূর করতে জীবাত্মাকে প্রচণ্ড সংগ্রাম করতে হয়। নিজের গাড়ি চালিয়ে মানুষ ভালো মন্দ যে কোনো স্থানে যেতে পারে, ঠিক তেমনি নিজের দেহকে মানুষ মুক্তিলাভের উদ্দেশ্যে ব্যবহার করবে না সংসার জালে বদ্ধ করবে, তা সম্পূর্ণ তার নিজের হাতে। চালক রূপে বুদ্ধির ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুদ্ধি সজাগ থাকলে মানুষকে কখনো সংকটে পড়তে হয় না। মানুষ পঞ্চ কর্মেন্দ্রিয় অর্থাৎ বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এইসব পঞ্চকর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, অন্তরিন্দ্রিয় অর্থাৎ অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মনে সংকল্প বিকল্প আছে, কিন্তু বুদ্ধি নিশ্চয়াত্মিকা। হৃদয়ে সব অতীত সংস্কার সঞ্চিত থাকে। এই অহং বুদ্ধি জীবাত্মাকে দেয় কর্মপ্রেরণা। এই সব কিছুরই মধ্যে আবার বুদ্ধি প্রধান, এরকম বলছেন। তাহলে এই যে এরকম বললেন কেন? বলার পরে এখানে পরেরটায় বলছেন, ইন্দ্রিয়ানি হায়ান্নাহু বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্বাহু মনীষিণঃ। বলছেন, প্রাজ্ঞ ব্যক্তিগণ ইন্দ্রিয় সমূহকে অশ্ব ও শরীরকে রথরূপে বর্ণনা করেছেন। ইন্দ্রিয়ের বিষয় যেন সেই অশ্বের রাজপথ, দেহ, মন ও ইন্দ্রিয়যুক্ত আত্মাই স্বয়ং ভোক্তা। তাহলে আত্মার স্বরূপ আর দেহের স্বরূপ, আত্মা শূন্য থেকে সৃষ্টি নয়। সেই জন্য আত্মা এইরকম সৃষ্টির অর্থ, সেটা হচ্ছে এই যে বিভিন্ন জিনিসের যে সমন্বয়ে যে সৃষ্টি হয়, সেটি হতে পারে না। তাই জন্য এখানে বলছেন বিভিন্ন ভাবের উদয় হতে পারে। চোখ বন্ধ করে আমরা যখন ভাবি, তাহলে প্রথমে কি হয়, আমাদের দেহ, আমাদের সমাজে কি অবস্থান, আমি কি ভাবছি তার উপর নির্ভর করে। কিন্তু বেদ বলছে একদম সর্বোচ্চ অবস্থা। তাহলে আমি এই দেহ নই, আমি মন নই, আমি প্রাণ শক্তি নই, আমি আত্মা স্বরূপ। তাহলে দেহ মরিবে, কিন্তু আমি মরিব না। তাহলে আমি আবার যদি প্রয়োজন হয় এই অনন্তর পথে, আনন্দের পথে, মুক্তির পথে চলার জন্য হয়তো দীর্ঘ পথ চলার পথে আবার দেহ ধারণ করতে হতে পারে। এখন বলছেন আত্মা শূন্য হইতেছিল সৃষ্টি নয়, কারণ যা কিছু সৃষ্টি পদার্থ হচ্ছে সেটি দ্রব্যের সংযোগে। তাহলে অতএব আত্মা যদি সৃষ্টি পদার্থ হন, তাহলে তিনি মরণশীল হতেন। তাহলে আত্মা সৃষ্টি পদার্থ নন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত দেখি, পরের দিন আবার পরে দেখব পরের অংশটা।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।